আগামী 10 তারিখ মানে ডিসেম্বরের 10 তারিখে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার স্যার বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে একটা ভাষণ রেকর্ড করবেন। এখন রেকর্ডের বিষয়বস্তুটা এবং সময়টা এটা স্যার নির্ধারণ করবেন, কিন্তু একটা রেকর্ডিং হবে এটুকু আমি জানা আছে এবং সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আরও দুটো বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনার নির্বাচনের তফসিল ঘোষণার পর যারা দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাবেন তারা তফসিল ঘোষণার থেকে 15 দিনের ভিতরে তফসিল ঘোষণা নিবন্ধন করবেন যেন তারা তাদের নির্ধারিত ঠিকানায় আপনার পোস্টাল ব্যালটটা পেতে পারেন। শুধুমাত্র আপনার যারা নির্বাচনের কার্যক্রমের সাথে সরাসরি যুক্ত হবেন, যাদের ডিপ্লয়মেন্টটা পরে হবে, যেমন আপনার 5 দিন অথবা 7 দিনের জন্য যাদের ডেভেলপমেন্ট হবে পুলিশ বাহিনী অথবা সেনাবাহিনী বা আনসার বাহিনীর, তাদের নিবন্ধনটা পরবর্তীতে থাকবে। কিন্তু সরকারি চাকরিজীবী এবং যারা আইনি হেফাজতে আছেন তাদেরটা 15 দিনের ভিতরে কমপ্লিট করতে হবে। এই আর তফসিল ঘোষণার সংক্রান্ত বাকি যখনই আমি কিছু জানতে পারবো আপনাদের কাছে আবার এসে জানিয়ে দেব। আমি আপনাদেরকে বলেছি যে রেকর্ডিংয়ের বিষয়বস্তু এবং কখন করবেন এটা সম্পর্কে আমার ধারণা নেই। আমি যখন আপনারা আমাকে জিজ্ঞাসা করেছেন 10 তারিখে রেকর্ড করা হবে কিনা, আমি বললাম যে হ্যাঁ হবে, কিন্তু বিষয়বস্তুটা কি এটা এবং কখন করবেন এটা স্যারের উপরে ছাড়েন। রাষ্ট্রপতির কাছে এখনো পর্যন্ত আমার কাছে সময়টা জানানো হয়নি, আমি আশা করছি যে কালকে নাগাদ জানানো যাবে। তফসিল ঘোষণার জন্য তো প্রস্তুতি শোনেন, সেই প্রস্তুতিটা তো শুরু থেকেই 24শে নভেম্বর গত বছরের থেকে তো শুরু করা হয়েছে এবং এটা ধারাবাহিকভাবে একটু 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 করে আজকে এই পর্যন্ত এসছে। যখনই নতুন কোনো কিছু আসছে তখন বলা হচ্ছে। সিভিল সার্ভিসের কথা জিজ্ঞেস করেছিলেন, তারা এসে আমাদেরকে জানিয়ে গেছে যে সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশন থেকে যে যতটুকু সহযোগিতা প্রয়োজন তার থেকে বেশি ছাড়া কম করা হবে না, এইটাই। এখন আপনি যদি জিজ্ঞাসা করেন যে কি ধরনের সহযোগিতা, এটা হচ্ছে যে অবস্থানগত ভিত্তিতে যে সহযোগিতা যখন প্রয়োজন হবে তাদের মানে কি বলে সরকারি চাকরিজীবী হিসেবে যার যতটুকু করার সুযোগ আছে সেটা করবে। ম্যানুয়াল প্রিন্টিং এখনো হয়নি, তার কারণ হচ্ছে যে আমরা এখনো 3টা বিষয় আইন লেজিসলেটিভ ডিভিশন থেকে এখনো পাইনি, আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে পাইনি। একটা হচ্ছে যে আপনার আরপিও লাস্ট অ্যামেন্ডমেন্ট, যেটা নির্বাচন পরিচালনা বিধিমালা এবং রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণ বিধিমালার সংশোধনী, এই 3টা এখন আমরা হাতে পাইনি। এটা 3টা পেলেই আপনার ম্যানুয়ালটা প্রিন্টিংয়ে দেওয়া যাবে। দিস ইজ ওয়ান। আর আপনি বলছেন যে নির্বাচনের জন্য প্রস্তুতি, হ্যাঁ আমাদের অবস্থানগতভাবে যে প্রস্তুতিটা ছিল, এবং আপনারা জানেন যে ভোটার তালিকা আমরা চূড়ান্ত করে লিঙ্ক দেওয়া হয়েছে উপজেলা লেভেল পর্যন্ত। এখন সেই লিঙ্ক অনুযায়ী তারা কাজ করছেন, আর বাকিটুকু তো আরও কিছু কাজ আছে, যেমন রেজিস্ট্রেশনের পরবর্তীতে আইসিপিভি এবং আপনার ওসিভি ওয়াটারমার্ক করে ভোটার তালিকাগুলোকে ফাইনালাইজ করার এই কাজটা আরও পরে হবে। এসেছিলেন বলতে যে তারা সার্বিক সহযোগিতা প্রদান করবেন। কেউ যদি এসে বলেন এখানে তো আইনগত বাধা নেই এবং অতীতে করেননি বলে নতুন করে করা যাবে না, এরও কোনো প্রতিবন্ধকতা নেই। কাজে অতীতে আসেননি বলে এখন আসা যাবে না। অতীত তো অনেক কিছুই ঘটেনি যেটা এবার ঘটতেছে। আউট অফ কান্ট্রি ভোটিং তো অতীতে হয়নি, এবার হচ্ছে। এখন কোনটা হলে কেন হয়নি অতীতে এবং এখন হচ্ছে কেন, এই ব্যাখ্যাটা মনে হয় আপেক্ষিক, এটা বোধহয় আলোচনার বিষয় না। যেটা হচ্ছে সেটা ভালো হলে ভালো বলি, আর যেটা হচ্ছে সেটা যদি ভালো না হয় তাহলে আপনারা সেটা সরাসরি বলেন এটা ভালো হয়নি। কিন্তু কেন হয়নি অতীতে এবং কেন হচ্ছে এখন, এই তুলনামূলক বিশ্লেষণটা আমার মনে হয় যে যৌক্তিক না।